আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আমরা হামলা করেছি, ইসরায়েল অভিমুখে কোনো জাহাজ যাবে না, ঘোষণা ইয়েমেনের। ইসরায়েলের ভয়ঙ্কর ফসফরাস বোমায় ক্ষতবিক্ষত লেবানন, প্রশ্নের মুখে আমেরিকা। ইসরায়েলি বাহিনী গাজায় স্থায়ীভাবে থেকে যাবে না, বললেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে চীনা কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু রাশিয়ার। জানাবো যুক্ত হল নতুন দুটি পারমাণবিক সাবমেরিন, আরও শক্তিশালী রাশিয়ার নৌবহর। সর্বশেষ থাকবে পাকিস্তানের থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত 6। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা হামলা করেছি, ইসরায়েল অভিমুখে কোনো জাহাজ যাবে না, হুঁশিয়ারে ইয়াহিয়া সারির। দখলদার ইসরায়েলে কোনো জাহাজকে যেতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে ঘোষণা করেছে ইয়েমেন। ইসরায়েল অভিমুখী নরওয়ের একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে বলেছেন, নরওয়ের তেল ট্যাঙ্কারটির কর্মকর্তা কর্মচারীদেরকে সতর্ক করার পরেও তারা তাতে গুরুত্ব দেয়নি, এ কারণেই ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়েছে। তিনি আরো বলেছেন, আমরা সবাইকে সতর্ক করে এর আগে যে বিবৃতি দিয়েছি তা অমান্য করা হলে ইসরায়েল অভিমুখী কোনো জাহাজই রেহাই পাবে না, তা যে কোনো দেশেরই হোক না কেন। ইয়াহিয়া সারি বলেন, গত 2 দিনে কয়েকটি জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। এই পথ দিয়ে কোনো জাহাজকে দখলদার ইসরায়েল যেতে দেওয়া হবে না। গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনে ইসরায়েল অভিমুখী জাহাজ আটকে দেওয়ার কাজ অব্যাহত থাকবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, নরওয়ের মালিকানাধীন মোটর ট্রান্সপোর্ট এসেন্ড্রা নামের ওই জাহাজটিতে হামলার পর আগুন ধরে গেলে তাতে বেশ কিছু ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। মধ্যরাতের দিকে বাবেল মানদেব প্রণালীতে জাহাজটিতে হামলা হয় বলে সেন্টকম জানিয়েছে। বাবেল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, সূত্র পার্স টুডে। ইসরায়েলের ভয়ঙ্কর ফসফরাস বোমায় ক্ষতবিক্ষত লেবানন, প্রশ্নের মুখে আমেরিকা। লেবাননে ভয়ঙ্কর সাদা ফসফরাস বোমা ব্যবহার করেছে ইসরায়েল। সম্প্রতি এক রিপোর্টে তথ্য উঠে এসেছে। এই কথা জানিয়েছেন জানাজানি হতেই আঙ্গুল উঠে আমেরিকার দিকে, কারণ তেল অভিভাবককে যে গোলা বোমা দিয়েছে ওয়াশিংটন তা বলে রাখা ভালো, নিষিদ্ধ না হলে এই নারকীয় হাতিয়ার এতটাই ভীতিপ্রদ যে এর ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ বলেই গণ্য হয়। সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। সেখানে বলা হয়েছে, গত অক্টোবর মাসে লেবাননের দেইরা শহরে সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। মার্কিন সংবাদ মাধ্যমটির এক সাংবাদিক নাকি নিজে 155 মিলিমিটারের শেল বা গোলার 2টি খোল দেখেছেন। অভিযোগ, সেগুলো ছড়েছে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী। এই হামলায় বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে। পাল্টা ইসরায়েলি সেনার দাবি, ওই খোলগুলো শোক শেলের থেকে যা শুধুমাত্র ধোঁয়া নির্গত হয়। অন্যান্য দেশের মতোই ময়দানের পরিস্থিতির কথা মাথায় রেখেই সেগুলোর ব্যবহার করা হয়, এতে কোনো মতেই যুদ্ধাপরাধ বলা যায় না। এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি প্রকাশে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে। এই বিষয় প্রশ্নের মুখে পড়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত বিভাগের সমন্বয়কারী জন কিরবি। উত্তরে তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখছে আমেরিকা। এটা খুবই উদ্বেগজনক। আমরা বন্ধু দেশের সেনাকে এমন হাতিয়ার দিয়ে থাকি, তবে সেগুলো অত্যন্ত ভেবেচিন্তে, বৈধ কারণে এবং যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম মেনেই ব্যবহার করা হবে বলেই আশা করি। উল্লেখ্য যে 7 অক্টোবর দখলদার ইসরায়েলে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মৃত্যু হয় প্রায় 1,500 ইসরায়েলির। অনেকে পণবন্দী করে গাজা ভূখণ্ডে নিজেদের ডেরায় নিয়ে যায় হামাস। পাল্টা গাজা নৃশংস সামরিক অভিযান চালিয়ে 18,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি আইডিএফ বাহিনী। সরাসরি যুদ্ধে না নামলে এই সংঘাতের হামাসের পাশে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে দুটি ফ্রন্টেই লড়াই চালাতে হচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলি বাহিনী গাজায় স্থায়ীভাবে থেকে যাবে না, বললেন প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ীভাবে ইসরায়েলি বাহিনী থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ইসরায়েলি বাহিনী চলে আসার পর গাজা নিয়ন্ত্রণ কার হাতে যাবে তা নিয়ে আলোচনার পথ উন্মুক্ত রয়েছে, তবে গাজা নিয়ন্ত্রণকারীরা ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাবের হবে না। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে এসব কথা বলেছেন ইয়োভ গ্যালান্ট। তিনি আরও বলেছেন, গাজায় কয়েকশো হামাস সদস্য আত্মসমর্পণ করেছেন কিংবা গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে গত 7 অক্টোবর ইসরায়েলি হামলার সঙ্গে জড়িত হামাস সদস্যরাও আছেন। ইয়োভ গ্যালান্ট আরও বলেছেন, জাবালিয়া ও শেজাইয়াতে হামাসের শেষ শক্ত ঘাঁটি ঘেরাও করা হয়েছে। এসব ঘাঁটিকে অপরাজ্য মনে করা হতো।
বছর পর বছর ধরে এসব ঘাঁটিকে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই এসব ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে। হামাসের সদস্যদের সতর্ক করে ইয়োব গ্যালান বলেছেন, যে আত্মসমর্পণ করবেন তাদের সঙ্গে এক ধরনের আচরণ করা হবে, আর যারা করবেন না তাদের সঙ্গে ভিন্ন আচরণ করবে ইসরায়েল। দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে চীনা কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল শনি ও রবিবার। এর প্রতিবাদে সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে ফিলিপাইন। এদিকে বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশ্য করা ভিডিওতে দেখা গেছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্কারবোরো শোল ও সেকেন্ড থমাস শোলে থাকা জেলেদের জন্য সরবরাহ নিয়ে যাওয়া ফিলিপাইনের নৌকার দিকে চীনা জাহাজ থেকে পানি ছোড়া হচ্ছে। এছাড়া সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। সেকেন্ড থমাস শোলকে নিজেদের মনে করে কয়েকটি দেশ সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ফিলিপাইন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ বন্ধ করতে এই বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু রাশিয়ার। রাশিয়া তার মজুদ তৈরির কয়েক মাস বন্ধ রাখার পর ইউক্রেনে একটি বড় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা ছিল সম্ভবত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে অবনতি করার লক্ষ্যে রাশিয়ার আরও সমন্বিত অভিযানের সূচনা। ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত SA-23A কোডিয়াক ছিল, যা রাশিয়ার প্রিমিয়ার এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া প্রায় নিশ্চিতভাবেই শীতকালীন অভিযানে ব্যবহারের জন্য এসব ক্ষেপণাস্ত্রগুলো মজুত করে রেখেছিল। এই মূল্যায়ন অক্টোবরের পূর্ববর্তী সতর্কতার পরে এসেছিল, যা রাশিয়ান ক্রুজ মিসাইল আক্রমণে মনস্তত্ত্বা সম্ভবত আরও ভয়ঙ্কর হওয়ার লক্ষণ। রাশিয়া শীতের জন্য প্রস্তুত হতে তার ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে ফিরে আসছে। এমটিও বলেছে, ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্ক শীতের মাসগুলিতে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য, যখন এটি দেশটির প্রবল শীত মোকাবেলা করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। ইউক্রেন এবং তার মিত্র আশা করেছিল যে রাশিয়া গত শীতে যে কৌশলটি ব্যবহার করেছিল তার পুনরাবৃত্তি করবে, তবে রাশিয়া এবার ভিন্ন কৌশল ব্যবহার করেছে। যুক্ত হল নতুন দুটি সাবমেরিন, আরও শক্তিশালী রুশ নৌবহর। দুটি নতুন পারমাণবিক সাবমেরিন যুক্ত হল রাশিয়ার নৌবহরে। সাবমেরিন দুটি উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রাশিয়ার নৌশক্তিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুতিন অনুষ্ঠানে কর্মকর্তা ও নৌ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, এই ধরনের জাহাজ এবং এই ধরনের অস্ত্রের মাধ্যমে রাশিয়া মনে করবে যে এটি নিরাপদ। তিনি আরও বলেছেন, পারমাণবিক চালিত সাবমেরিন দুটি শীঘ্রই প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হবে। রাশিয়া যে দুটি পৃথক সাবমেরিন সিরিজ উৎপাদন করেছে সেগুলোর অংশ হল এই দুটি ডুবোযান। সাবমেরিন দুটি পরিদর্শনের জন্য পুতিন উত্তরাঞ্চলীয় শহর সেভেরোস্কি ডনেস্কি সফর করেছেন। তিনি বলেছেন, আর্কটিক, ফার্স্ট ইন্ড, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর এবং কাস্পিয়ান সাগরে আমাদের নৌশক্তি জোরদার করতে এবং রাশিয়ার নৌবাহিনীর লড়াইয়ের জন্য প্রস্তুতি শক্তিশালী করব। এসপরে আলেকজান্ডার তৃতীয় সাবমেরিনটি রাশিয়ার নতুন বরেই শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। এই শ্রেণীটি হল শীতের যুদ্ধের পর রাশিয়ার প্রথম নতুন প্রজন্মের সাবমেরিন। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, এই ডুবোযান সফলভাবে পারমাণবিক ওয়ারহেড বহনকারী বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। ক্যারাসনিয়াস্কো সাবমেরিনটি ইয়াসেন শ্রেণীর। এটি বহুমুখী কাজে ব্যবহার করা হয়। এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়, যা সমুদ্র ও ভূমির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সূত্র আল জাজিরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের থানায় আত্মঘাতী হামলা, নিহত 6। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি থানায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। অন্তত 6 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 25 জন। অ্যাসোসিয়েট প্রেস খবর বলা হয়েছে, আজ ডিরা ইসমাইল খানের স্থানীয় একটি থানায় আত্মঘাতী এক বোমা হামলাকারী তার বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরক ঘটালে 6 জন পুলিশ সদস্যের মৃত্যু হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের হামলায় আরও 6 জন নিহত এবং